সামনের কথা গ্রহণ করে বসেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার বেদনায় মুহাম্মদ স্মরণে উহুদ আমার প্রেরণায় মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন একটি সপ্তাহ পর আজকের এই জুম্মার দিনে তার বাইতুল্লাহতে আসার তৌফিক দান করলেন। সেই রবের প্রতি সকলে হৃদয়ের সকল আবেগ উজাড় করে প্রশংসা জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সকলের সমস্যায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসায় সকলের পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করে সেই মহান মানবতার মুক্তির দূত শাফায়াতের কান্ডারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর শাফায়াত ছাড়া, যে নবীর ইত্তেবা ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, সেই নবীর প্রতি সকলে দরুদ ও সালাম পেশ করি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যুগে যুগে অনেক নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে রাসূলকে পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। আমি গত দুই জুম্মাতে নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ শেষ করে দেব নূহ আলাইহিস সালামের জীবনী। যেগুলো বলছিলাম, নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন,
তার জাতির লোকেরা, তার কওমের লোকেরা তার প্রতি 5টা আপত্তি জানালো। কয়টা আপত্তি? 5টি আপত্তি জানালো। তারা ৫ম নম্বর যে আপত্তিটি জানিয়েছিল সেটা হলো, নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে কালিমার দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন, রব্বুল আলামিনের পথে ফিরে আসতে বললেন, তখন তারা বলল, আপনি এজন্য দাওয়াত দিচ্ছেন, আপনি এজন্য আমাদের কাছে এসে কালিমার দাওয়াত দিচ্ছেন, আপনি একজন মিথ্যুক নবী, আপনি নবী নয়। তারা নূহ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলল, সাথে কি বলল? আপনি ক্ষমতার লোভে, নেতৃত্বের লোভে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এভাবে করে শুধু নূহ আলাইহিস সালাম নয়, যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছে সকলকেই তার সমাজের লোকেরা তাকে নিয়ে বিদ্রূপ করেছে, ঠাট্টা করেছে, তামাশা করেছে। যখনই দ্বীনের দাওয়াত দিয়েছে, সাথে সাথে তারা নেতৃত্ব হারাবার ভয়ে, নেতাগিরি ছুটে যাওয়ার ভয়ে নবীদের দাওয়াত মেনে নেয় নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে কুরাইশদের কাছে গেলেন, কুরাইশ নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করেন নাই। এজন্য গ্রহণ করেন নাই, তারা ভেবেছিল যদি আমরা মুহাম্মাদের দাওয়াত গ্রহণ করি, ইসলামের দাওয়াত গ্রহণ করি, তাহলে আমাদের নেতাগিরি থাকবে না, তাহলে আমাদের কি থাকবে না? নেতৃত্ব থাকবে না, নেতাগিরি থাকবে না। এই ভয়ে আবু জাহেল, আবু লাহাব তারা মুহাম্মদকে সত্য জানা সত্ত্বেও তার দাওয়াত গ্রহণ করেন নাই। কিন্তু নবীরা কি নেতৃত্বের জন্য, নেতা হওয়ার জন্য কি দাওয়াত দিয়েছেন? দাওয়াত দেন নাই। তারা দাওয়াত দিয়েছেন মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য নবীরা দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামকে যখন তার সাথীর লোকেরা তার বিপক্ষে এই আপত্তিটা জানালো, হযরত নূহ আলাইহিস সালাম সাথীর লোকদেরকে ডেকে বললেন সেই কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুআরা 108 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ওয়া মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। নূহ আলাইহিস সালাম বললেন, ওয়া মা আসআলুকুম, আমি কিছুই চাই না এর বিনিময়ে, আলাইহি মিন আজরিন, এই দাওয়াতের বিনিময়ে আমি কোনো প্রতিদান চাই না, কারণ আমার প্রতিদান তো মহান রব্বুল আলামিনের হাতেই রয়েছে। নূহ আলাইহিস সালাম তাদেরকে জবাব দিলেন, আমি যে দাওয়াত তোমাদেরকে দেই, যে দাওয়াত তোমাদের দেই, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না। কারণ কি? আমার প্রতিদান কার হাতে রয়েছে? আল্লাহর হাতেই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছেন, যুদ্ধের মালগুলো বন্টন করে দিচ্ছেন। ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে সকল সাহাবীদের যুদ্ধের মালগুলো বন্টন করে দিয়েছেন, খাবার বন্টন করে দিয়েছেন। সন্ধ্যায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে আসলেন, মা আয়েশাকে ডেকে বললেন, আয়েশা, সমস্ত দিন ধরে আমি সাহাবীদের মাঝে যুদ্ধের মাল বন্টন করে, খাবার বন্টন করে ক্লান্ত হয়ে গিয়েছি, আমাকে কিছু খেতে দাও। আয়েশা কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে তো এক ফোঁটা জলও নাই, এক টুকরা আটাও নাই, আমি কিভাবে আপনাকে খেতে দেবো? একটা খেজুরও নাই। আপনি যে মালগুলো বন্টন করেছেন ও থেকে কিছু রেখে দিলে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি ওই মাল থেকে রেখে দিতাম তাহলে আমার সাহাবীরা না খেয়ে অনাহারে থাকতো। এই সেই নবী যিনি নিজের সাহাবীদেরকে কখনো ক্ষুধার্ত রাখেন না, নিজেই ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছিলেন। 3 দিন যাবত রাসূল খেতে পারেন নাই, সেই 3 দিন রাসূলের পেটে পাথর বাঁধা ছিল। কিন্তু তিনি নেতা হয়েও তার যে নেতৃত্ব, যে মালগুলো তার কাছে আসতো, সে মাল থেকে এক পয়সাও তিনি সরাতেন না, সবগুলো সাহাবীদের মাঝে বন্টন করে দিতেন। আজকের সমাজের দিকে তাকালে দেখবেন, যারা নেতা হয়েছে এরা দেখবেন, এদের দিকে খেয়াল করলে যদি সরকারের খাত থেকে কোনো সম্পদ তাদের কাছে দেওয়া হয় জনগণের মাঝে বন্টন করে দেওয়ার জন্য, তার 70 ভাগ তারা রেখে দেয় আর 30 ভাগ জনগণের মাঝে দিয়ে দেয়। তাহলে বুঝতে হবে সমাজটা কোথায় চলে গিয়েছে। রাসূলের আদর্শ আজ সমাজে বাস্তবায়িত নেই। রাসূলের যে আদর্শটা রাসূল দেখিয়ে দিয়েছেন,
যে সরকারের খাতে যে সম্পদগুলো দেওয়া হয় সেগুলো জনগণের মাঝে বন্টন করে দিতে হবে, কিন্তু আজকের সমাজের দিকে, নেতাদের দিকে তাকালে দেখবেন তাদের ভিতরে এই গুণটা নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, তার সমাজের লোকেরা যখন গ্রহণ করলো না, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম অনেক দিন দাওয়াত দেওয়ার পরে রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, নূহ তুমি এতদিন যাবত যে দাওয়াত দিয়েছো, তোমার দাওয়াতে গুটি কয়েক লোকজন ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদের 35 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়া উহিয়া ইলাইয়া নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। হযরত নূহ আলাইহিস সালামের উপরে ওহী চলে আসলো, জিবরাইল এসে বলল, আন্নাহু লা ইউমিনা, আপনার গোত্র থেকে যারা ঈমান এনেছে এছাড়া আর কেউ ঈমান আনবে না। আপনি এতদিন যাবত যে ঈমানের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, যে কজন গ্রহণ করে নিয়েছে, এরা ছাড়া আর একজনও আপনার কওমের ভিতর থেকে কালেমার দাওয়াত গ্রহণ করবে না। নূহ আলাইহিস সালাম বুঝে ফেললেন, নূহ আলাইহিস সালাম ওহীর মাধ্যমে জেনে নিলেন তার সমাজের আর কোন লোক তার ডাকে সাড়া দেবে না। এজন্য নূহ আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, রব্বি আনসুরনি বিমা কাযযাবুন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন আমাকে সাহায্য করুন, ওরা আমাকে মিথ্যাবাদী বলেছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পেয়েছিলেন। হায়াতে তিনি দীর্ঘকাল ধরে, দীর্ঘ জীবন ধরে শুধু কালেমার দাওয়াত দিয়ে গিয়েছেন, কিন্তু তার দাওয়াতে মাত্র কয়েকজন কালেমার দাওয়াত গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি এতটাই ধৈর্যশীল নবী ছিলেন, কখনো ধৈর্য হারান নাই, নিরাশ হন নাই। যখন রব্বুল আলামিন তার উপরে ওহী নাযিল করলেন, আপনার গোত্রের ভিতরে আপনি যাদেরকে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াত গ্রহণ করেছে, এরা ব্যতীত আর কেউ গ্রহণ করবেন না, তখন নূহ আলাইহিস সালাম নিরাশ হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করলেন। সেই কথা রব্বুল আলামিন সূরাতুশ শুআরার ভিতরে জানিয়ে দিচ্ছেন, ফাফতাহা বাইনি ওয়া বাইনাহুম ফাতহাও ওয়া নাজ্জিনি ওয়া মান মা'ইয়া মিনাল মুমিনিন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমার মাঝে এবং ওই সব কাফের লোকদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন, আর যারা ঈমান এনেছে, কালেমার দাওয়াত গ্রহণ করে নিয়েছে, মুমিন হয়েছে, আপনি তাদেরকে সাহায্য করুন, কাফেরদের কবল থেকে আপনি মুক্ত করুন। হযরত নূহ আলাইহিস সালাম আরো দোয়া করলেন, তিনি এবার চূড়ান্তভাবে বদদোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সূরাতুন নূহের 25 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার চূড়ান্তভাবে দোয়া করলেন, চূড়ান্তভাবে বদদোয়া করলেন। তিনি বললেন, রব্বুল আলামিন আপনি যেসব কাফের রয়েছে এমন গজব দিয়ে দিন, যার ফলে একটা কাফের গৃহ যেন বাদ না পড়ে, প্রত্যেক কাফেরকে আপনি দুনিয়ার বুক থেকে ধ্বংস করে দিন। নূহ আলাইহিস সালাম আরো বললেন, ইন্নাকা ইন তাযরহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। নূহ আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, বদদোয়া করলেন। কি করলেন? তিনি বললেন যে রব্বুল আলামিন আপনি এমন গজব দিন যাতে করে যত কাফের রয়েছে সব কাফেরগুলো ধ্বংস হয়ে যায়, আর আপনি তাদেরকে ছেড়ে দিবেন না। যদি আপনি তাদেরকে ছেড়ে দেন, মাফ করে দেন, তাহলে তারা মানুষদেরকে, ঈমানদার ব্যক্তিদেরকে পথভ্রষ্ট করবে, আর তারা যে সন্তান জন্ম দেবে সেগুলো কাফের হয়ে জন্মগ্রহণ করবে। এজন্য আপনি তাদেরকে শাস্তি দিন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের এই বদদোয়াটা সাথে সাথে কবুল করে নিলেন। নূহ আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, তোমার দোয়া কবুল করে নেওয়া হলো, ওসিলেই
আমি গজব ভাঙবো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? একটা নৌকা তৈরি করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে আদেশ দিয়ে দিলেন তুমি একটা কিস্তি তৈরি করো, একটা নৌকা তৈরি করো, আর জালিমদের জন্য আমার কাছে দোয়া করবে না, কেননা আমি ওদেরকে এই বন্যার মাধ্যমে তুফানের মাধ্যমে ডুবিয়ে মারব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়া ইয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামান মারা আলাইহি মালাউম মিন কওমিহি সাকিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি শুরু করলো, যখন নৌকা তৈরি হয়ে গেল, নৌকা তৈরি করা যখন শেষ, তখন তার কওমের যে কাফের নেতারা ছিল তারা নৌকার পাশ দিয়ে যায় আর নূহ আলাইহিস সালামকে উপহাস করে। নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করলেন, তিনি যেখানে নৌকা তৈরি করেছিলেন সেখানে ছিল মরুভূমির দেশ। এই মরুভূমিতে কিভাবে নৌকা চলবে? কাফেরগণ যখন এই নৌকার পাশ দিয়ে যেত, ওই নৌকা নূহ আলাইহিস সালামকে ডেকে, নূহের যে ঈমান এনেছিল যারা তাদেরকে ডেকে ডেকে বলতো, উপহাস করতো, বিদ্রোহ করতো, কিভাবে এই মরুভূমিতে নৌকা চলবে, যেখানে এক ফোঁটা জল নাই, এক ফোঁটা পানি নাই, এমন জায়গায় কিভাবে নৌকা চলতে পারে? নূহ আলাইহিস সালাম তিনি বললেন তোমরা যে নৌকা থেকে উপহাস করছো, তোমরা শুনে রাখো আমরাও তোমাদের উপহাস করছি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। তোমরা খুব শীঘ্রই জানতে পারবে, খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে আযাব দেন, কাদের উপরে গজব নাযিল করেন। নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করে ফেললেন, নূহের যে কওমের লোকেরা, জাতির লোকেরা ছিল, এরা নূহ আলাইহিস সালামেরকে উপহাস করতে লাগলো। এমনকি নূহ আলাইহিস সালামের কিস্তিতে তারা একে একে পায়খানা করতে লাগলো। নূহ আলাইহিস সালাম তিনি সব কিছু নীরবে সহ্য করে গেলেন। নূহের কিস্তি যখন পায়খানাতে পরিপূর্ণ হয়ে গেল, একদিন এক বুড়ি ৬০-৭০ বছর বয়স হলে যেমন বুড়ি হয়, তেমনি একজন বুড়ি তিনি মনে মনে ঠিক করলেন আজকে নূহের কিস্তিতে পায়খানা করতে যাব। তিনি ভাবলেন যে আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা সকলেই তো নূহের কিস্তিতে পায়খানা করতে যাচ্ছে, তাহলে আমিও আজকে যাব। বুড়ি চলে গেলেন নূহের কিস্তিতে পায়খানা করার জন্য। তিনি যখন কিস্তির উপরে উঠলেন, পায়খানা করতে বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বললেন ফেরেশতারে আস্তে করে নাড়া দে। ফেরেশতা রাব্বুল আলামিনের কথা শুনে রব্বুল আলামিনের আদেশ মতো নৌকাটা আস্তে করে নাড়া দিল। সাথে সাথে বুড়িটা নৌকার ভিতরে পড়ে গেল। নৌকার ভিতরে পড়ে গিয়ে ওর মতো পায়খানাগুলো অনেকগুলো খেয়ে ফেললো, গায়ে মাখলো। অনেকক্ষণ পরে উঠে দেখে যে সে আর ৬০-৭০ বছরের বুড়ি নাই, ১৬-১৭ বছরের যুবতী হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করে নবীদেরকে সাহায্য করেছেন, এটাও একটা নবীদের সাহায্য করার একটা পন্থা, যাতে করে লোকজন নূহের কিস্তি নিজেরাই পরিষ্কার করে নেয়। কিভাবে? বুড়ি যখন বাড়ি ফিরে যাচ্ছেন, তখন তার কওমের লোকেরা, তার জাতির লোকেরা তাকে ডেকে ডেকে বলছে তুমি কোথা থেকে আসছো? তোমাকে তো চিনি না। অচেনা লোককে দেখে তারা বলল তোমাকে তো আমরা চিনতে পারছি না, তুমি কে, কোন এলাকা থেকে আসছো? তখন ওই বুড়িটি, যিনি যুবতী হয়ে গেছেন, উনি বলছেন যে আমি অমুক জায়গায় থাকি, অমুক জায়গায় আমি ছিলাম বৃদ্ধা, কিন্তু আমি নূহের কিস্তিতে যখন পায়খানা করতে উঠেছি, আমি পড়ে গিয়ে নূহের কিস্তিতে যে পায়খানা, ওখানে আমি ডুব দিয়েছি, হাবুডুবু খেয়েছি, উঠে দেখি আমি যুবতী হয়ে গিয়েছি। তখন সকলেই নূহ আলাইহিস সালামের সকল যে জাতিগুলো ছিল সকলেই তারা এক এক করে চলে গেল নূহের কিস্তিতে। যে যার
মতো পায়খানা নিয়ে এসে খাওয়া শুরু করলো, গোসল করা শুরু করলো। আস্তে আস্তে নূহের কিস্তিটা পরিষ্কার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওদের নিজেদের পাপ নিজেরাই যে পায়খানা করেছিল, ওই পায়খানা তারা নিজেরাই খেয়ে পরিষ্কার করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যখন নূহ সময় চলে আসলো, যখন গজবের সময় চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডেকে বললেন, হাত্তা ইযা জাআ আমরুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন নূহ আলাইহিস সালামকে আদেশ করলাম, নূহকে বললাম, তুমি দেখবে যে যখন চুলার ভিতরে পানি উঠবে তখন বুঝে নেবে গজব আর বেশি নিকটে নাই, গজব আর বেশি দূরে নাই, খুব নিকটে চলে এসেছে। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ দিলেন, যারা ঈমান এনেছে তাদের ভিতর থেকে সকলকে তোমার সাথে নিবে এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নেবে। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো সকলকে নিয়ে তার কিস্তিতে উঠে পড়লেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তিনি অপেক্ষা করতে থাকলেন কখন আল্লাহর গজব আসে। কিস্তি যখন পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো, জমিন ফেলে পানি বাইর হলো, আকাশের দ্বার রব্বুল আলামিন খুলে দিলেন, আকাশ থেকে পানি বর্ষিত হলো, এতটাই পানি বর্ষিত হলো দুনিয়ার ভিতরে এই সমস্ত জমিন পানিতে পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তার নৌকা চলতে শুরু করলো। নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, তিনি কাফের হয়েছিলেন, তিনি ঈমান আনেন নাই। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বললেন, তুমি এখনি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নাও, কাফেরদের সাথে আর থেকো না, আমাদের সাথে নৌকায় উঠে পড়ো, না হলে তুমি গজবে ডুবে যাবে। নূহের ছেলে তার পিতাকে ডেকে বলল, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন যে গজব দিয়েছেন, এই গজব থেকে আমি অবশ্যই বেঁচে যাব, যে পানি যত দূর উঠুক না কেন আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বললেন, তুমি পাহাড়ে আশ্রয় নিলেও রব্বুল আলামিন আজকে সব কিছু ডুবিয়ে দিবেন, যেহেতু রব্বুল আলামিন আমাকে ওয়াদা দিয়েছেন তিনি কোন কাফেরবাসীকে, কাফের গৃহবাসীকে পৃথিবীর বুকে রাখবেন না, এজন্য তুমি চলে আসো নৌকাতে। নূহের ছেলে তিনি কেনান তার পিতাকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝাপটা দিলেন, পানির ঢেউ দিলেন, যার ফলে রব্বুল আলামিন নূহকে তার সন্তানের কাছ থেকে আড়াল করে দিলেন। নূহের ছেলে পাহাড়ে যে আশ্রয় নিল, রব্বুল আলামিন জমিনকে আদেশ দিলেন, তুমি আরো পানি বের হও। জমিন ততটাই পানি বাইর করলো, আকাশ থেকে পানি বর্ষিত হলো, পাহাড় ডুবে গেল, সব কিছু ডুবে গিয়েছে। 40 দিন যাবত নূহ আলাইহিস সালাম তার নৌকায় চড়েছিলেন। 40 দিন পরে যখন গজব শেষ হলো, নূহের কিস্তি এসে থামলো একটা পাহাড়ে। এই পাহাড়ে এসে থামার পরে সকলেই নৌকা থেকে নেমে গেল, অবতরণ করলো। রব্বুল আলামিন সকলকে সুন্দরভাবে আবারো দুনিয়ার বুকে বিচরণ করার সুযোগ করে দিলেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এবার ডেকে বলছেন, নূহ, আমি তোমাকে সুন্দরভাবে নৌকায় আরোহণ করিয়ে দুনিয়ার বুকে, আবারো মাটির বুকে তোমাদেরকে নামিয়ে দিলাম। এখন তোমরা যে কাজগুলো করবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের যেন ইবাদত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ব্যতীত যদি তোমরা অন্য কারোর উপাসনা করো, ইবাদত করো, তাহলে জেনে রাখো রব্বুল আলামিনের শাস্তি কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন তিনি সকলকে রক্ষা করেছিলেন, সকলকে বিজয় দিয়েছিলেন। আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি আমরা সংগ্রাম করে, লড়াই করি, আমরা যদি এক হই, তাহলে আমাদের বিজয় খুব দূরে নয়, আমাদের বিজয় খুব নিকটে চলে আসবে। এর জন্য কি প্রয়োজন? প্রথমত রব্বুল আলামিন যে আদেশগুলো দিয়েছেন সেই ফরজ কাজগুলো আমাদের করতে হবে। তার ভিতরে প্রথম ফরজ কাজ কোনটি? নামাজ। প্রথম ফরজ কাজ কোনটি? নামাজ। এই নামাজ আমরা আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত অশ্লীল এবং ফাহশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে বিরত রাখে? আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু আমরা আবার খারাপ কাজে লিপ্ত হই। আমরা যদি নামাজের মতো নামাজ আদায় করি, নামাজের মতো নামাজ যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা কখনোই খারাপ কাজে লিপ্ত হব না। কিন্তু আমাদের ভিতরে আমরা যে নামাজ আদায় করি সে নামাজ হয় না। আমরা আসি কেমন সময়? শেষ মুহূর্তে আমরা মসজিদে আসি, আবার তাড়াহুড়া করে নামাজ পড়ে, নামাজ আদায় করে আমরা সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে যাই। এটা নামাজ নয়, এটা লোক দেখানো। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন সূরাতুল মাউনের ভিতরে বলছেন, ওই সব মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। তারা কারা? এই যে যাদের কথা আমি বললাম, শেষ ভাগের দিকে আসবে আবার প্রথমের দিকে চলে যাবে। এজন্য নামাজ আদায় করতে হলে সর্বপ্রথম মসজিদে আসতে হবে। জুম্মার দিন আজান হয়ে গেলে সকল কাজ ফেলে দিয়ে আগে মসজিদের দিকে ছুটে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুম্মার ভিতরে আদেশ দিয়ে দিচ্ছেন, যখন জুম্মার দিনে আজান হয়ে যায় তোমরা সকল কাজগুলো ফেলে রাখো, সকল কাজ ফেলে রেখে পাক পবিত্র হয়ে মসজিদের দিকে ছুটে আসো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কল্যাণ দান করবেন। কিন্তু আমাদের ভিতরে আমরা এতটাই দুর্ভাগা জাতি, এতটাই দুর্ভাগা উম্মত, আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানি না, রাসূলের আদেশ মানি না। এজন্য আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিচ্ছেন। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা যতটুকু শিখতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে চাঁদ রাত কাবার জন্য সুন্নাত নামাজ আদায় করি।